উন্নয়ন মানেই কি শুধুমাত্র ফাঁকা ফুটপাত, নাকি মানুষের মুখে অন্ন জোগানো? আজ আমি সেই সব মানুষদের নিয়ে কথা বলবো যাদের মাথার উপর ছাদ বা রুটি রুজির ঠিকানা বলতে ফুটপাতের একটা ছোট্ট দোকান বা রেল লাইনের ধারে একটা ছোট্ট ঝুপড়ি। বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি সরকার কোনো পুনর্বাসন ছাড়াই হঠাৎ করে হকার উচ্ছেদ করা শুরু করেছে। বছরের পর বছর ধরে ব্যবসা করা হকার এবং গরিব মানুষদের কয়েকদিনের নোটিশে ভেঙে দেওয়া হচ্ছে তাদের রুটি রুজির শেষ আশ্রয়টুকু। আজ প্রশ্ন উঠছে এই উচ্ছেদ কি খুবই জরুরি ছিল? আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা আইন বুঝি, প্রশাসনকে সম্মানও করি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা সরকারি জমি অবৈধভাবে দখল করার পক্ষে নই। বাংলার সাধারণ মানুষ বা এই গরিব মানুষ বা হকাররা কখনোই রাজ্যের বা দেশের উন্নয়নে বাধা হতে চায় না। ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো সরকারি প্রজেক্ট যেমন ফ্লাইওভার, রাস্তা চওড়া করা বা রেল লাইন সম্প্রসারণের কাজ হয়েছে, সাধারণ মানুষ নিজ থেকেই সেই জায়গা ছেড়ে চলে এসেছে দেশের স্বার্থে। গরিব মানুষ নিজের টুকুরও ত্যাগ করতে তারা দ্বিধা করেনি এবং আজও করে না। কিন্তু আজকে প্রশ্নটা অন্য জায়গায়। আজকে যেখানে উচ্ছেদ চালানো হচ্ছে সেখানে কোনো সরকারি প্রজেক্ট হচ্ছে না, জমিগুলো উচ্ছেদের পর ফাঁকা পড়ে থাকবে। তাহলে প্রশাসনের কাছে আমার বিনীত প্রশ্ন, যে জমি ফাঁকা পড়ে থাকবে সেখানে এত তড়িঘড়ি করে এই গরিব মানুষগুলোকে সরিয়ে লাভ কার হলো? একটা ফাঁকা জমি ফাঁকাই পড়ে রইল, কিন্তু তার বদলে কয়েকশো পরিবার রাতের মধ্যে ভিক্ষুকে পরিণত হলো। এটা কেমন বিচার? যদি ভবিষ্যতে কোনো প্রজেক্ট আসে তখন তো মানুষগুলো এমনিতেই সেই জায়গা ছেড়ে দিত। কোনো প্রজেক্ট ছাড়াই কেন তাদের পেটে লাথি মারা হচ্ছে? একটা দোকান ভাঙা মানে শুধু মাত্র বাস আর তিরপল ভাঙা নয়, একটা আস্ত পরিবারের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বনকে ভেঙে দেওয়া। যতক্ষণ না কোনো নির্দিষ্ট সরকারি প্রজেক্টের কাজ শুরু হচ্ছে ততক্ষণ এই গরিব মানুষগুলোকে অন্তত দুমুঠো ডাল ভাত করে খাওয়ার সুযোগ করে দেওয়া হোক। উন্নয়ন মানে শুধু ঝাঁ চকচকে রাস্তা আর ফাঁকা ফুটপাত নয়। আসল উন্নয়ন হলো যখন রাজ্যের শেষ সারিতে দাঁড়িয়ে থাকা একটা মানুষও শান্তিতে রাতে ঘুমোতে পারে এবং সম্মানের সাথে কাজ করে খেতে পারে। আসুন আজ দলমত নির্বিশেষে এই খেটে খাওয়া মানুষগুলোর পাশে দাঁড়াই এবং প্রশাসনের কাছে মানবিক বিবেচনার অনুরোধ জানাই। ধন্যবাদ।